থ্যাংক ইউ। কি অবস্থা সবার? পৃথিবীতে মানে প্রথম শিক্ষক হচ্ছে বাবা মা, যার কাছ থেকে হচ্ছে আমরা পারিবারিক শিক্ষা গ্রহণ করি। দ্বিতীয় শিক্ষক হচ্ছে ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের শিক্ষকরা, যার কাছ থেকে আমরা একাডেমিক শিক্ষা গ্রহণ করে মানুষের মতো মানুষ হই। আর তৃতীয় শিক্ষক হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, যারা আগের সব শিক্ষার পানিতে ফাইলা নতুন করে আবার শিক্ষা দেওয়া মানুষ গড়ে তোলে। তো আজকে আমি আমার সেই ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলবো, মানে আমার সেই গুরুদের নিয়ে কথা বলবো, শিক্ষকদের নিয়ে কথা বলবো। বেয়াদবি হলে ক্ষমা করে দিন বন্ধুরা, ঠিক আছে? তো মানে আমি আজ পর্যন্ত যত জায়গায় গেছি, যত ধরনের বড় বড় বিপদে পড়ছি, সব সময় পাশে ছিল আমার বন্ধুরা। পর আমি খেয়াল করে দেখলাম যে ওই বিপদগুলা মূলত আসছে ওই বন্ধুদের কারণেই। আমি যখন বিপদে পড়ছি, আমার বন্ধুরা যেখানে যে কাজে থাকুক ওই কাজ ফালা রেখে দৌড়। আমি যেদিকে বিপদে পড়ছি তার উল্টা দিকে। তো একদিন আমার বন্ধুরে বললাম যে আমি যদি বিপদে পড়ি তুই আমার হেল্প করবি না? কয় রাত 12টায়, 1টা, 3টা যে কোনো সময় কল দিবি, আমি তোর বিপদে পাশে চলে যাবো সুইটা। আমি বললাম যদি দিনে বিপদে পড়ি, কই সেটা যাইতে পারবো না রে, দিনে ব্যস্ত থাকি, অনেক কাজ থাকে। কিন্তু বন্ধুর বিপদে তো বন্ধু যাইতেই হবে। এই কিছুদিন আগে আমার এক বন্ধু আমার কল দেয়, বলতেছে বন্ধু আমি তো মাল টাল খাইয়া ডেনে পড়ে আছি, আমার একটু বাসায় পৌঁছে দেয় এসে। আমি আমার কাজ টাজ ফালাই রেখে ওই বন্ধুর কাছে গেছি, যাই ওখান থেকে তুইলা পরিষ্কার টরিষ্কার করে বাসায় রাইখা আমি আমার বাসায় ফিরে আসছি। কিছুক্ষণ পর ওই বন্ধু আমার কল দিছে, বন্ধু তোর আসার দরকার নাই, কোন বলদ জানি আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। মানে আমরা করি কি হচ্ছে ওই মাসে 4-5 বার পার্টি করি, মানে পার্টি থাকে আমাদের, কারো দাদি মারা গেছে পার্টি দেয়, পার্টি চলে। তো এরকম আমরা পার্টির মধ্যে যখন আমরা আসি সবাই মিলে একজনের কথা বলে আসি যে আজকে আমি অমুক ফ্রেন্ডের বাসায় যেতেছি, মানে ফ্যামিলিতে বলে আসি আর কি। তো এরকম আমরা পার্টি চলতেছে একদিন, তো হঠাৎ করে আমার ফ্রেন্ডের কল আসছে। ফ্রেন্ডের কল দিয়ে বলতেছে যে ওর বাবা কল দিছে, বলতেছে যে তুই কোথায়? আমি তো আজিজের বাসায়। পরে বলতেছে আজিজটা কল দে। পরে আমি ফোনটা নিয়েছি, রিসিভ করছি, মানে কানে নিছি, নেওয়ার পরে ওই পাশ থেকে বলতেছে আমার বাপ, তা তুই কার বাসায়? পার্টি বুটি শেষ করে আমি বাইক নিয়ে আসতেছিলাম, অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করে আমি হসপিটালে যাওয়ার পর ডাক্তারে বললাম আপনি যাই করেন আমার পাশে একটা সুন্দরী নার্স রাখার ব্যবস্থা করেন। কই আপনি এই অবস্থায় আপনার পাশে সুন্দরী নার্স রাখা লাগবো, আপনি তো মানুষটা সুবিধার না। কই না, নার্সটা আসলে আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য। আমার পাশে যদি সুন্দরী নার্স থাকে, আমার ফ্রেন্ড সার্কেল আমার আশপাশ থেকে কখনো সরবই না। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড চলে আসছে দৌড়ে হসপিটালে, আইসে তো কেয়ার শুরু করছে আমার না, নার্সের। নার্সে বলতেছে যে আপনার কিছু লাগলে আমাদের বলবেন, আপনার কোনো অসুবিধা হলে আমাদের বলবেন। মানে আমার দিকে খেয়াল নাই, নার্সের দিকে খেয়াল। এরপরে আবার ওই ডাক্তার বলতেছে আমার বন্ধুরা 7 দিন আর ব্যবস্থা করেন না। ডাক্তার বলছে কালকে তো রিলিজ, না না 7 দিন আর ব্যবস্থা করেন, যা খরচ লাগে আমরা দিব। আমি বললাম দেখ এখানে মজা করিস না, এখানে আমি অ্যাক্সিডেন্ট করে আসছি, এখানে মজা করার জায়গা। পরে ওই বন্ধুরা বলতেছে আচ্ছা ঠিক আছে সরি বন্ধু। ডাক্তার বলতেছে আমার বন্ধু কি কি খাইতে পারবো? না সে সব খাইতে পারবো। না আওয়াল চানাচুর কি খাইতে পারবো? ডাক্তার বলছে না সবই খাইতে পারবো। আরেক বন্ধু বলতেছে আওয়াল চানাচুর কি খাইতে পারবো? হ্যাঁ ডাক্তার বলতেছে আওয়াল চানাচুর খাইতে পারবো তো। আবার জিজ্ঞেস করতেছে আওয়াল চানাচুর কি খাইতে পারবো? ডাক্তার বিরক্ত আমার জিজ্ঞেস করতেছে আচ্ছা আওয়াল চানাচুর কি আপনার খুব প্রিয়? আমি বললাম না আওয়াল আমার বাপের নাম, ওদের কথা বাদ দেন। এরপর ওই ফ্রেন্ডরে বললাম দেখ তোরা মজা টজা করিস না, আজকে যদি অ্যাক্সিডেন্ট করে আমার পাটা কাটা যেত তোর কষ্ট লাগতো না? লাগতো মানে খুব কষ্ট লাগতো, এই কষ্ট আমি জীবনে সহ্য করতে পারতাম না। বললাম তুই আমার এত ভালোবাসিস? না তোর যদি পা কাটা যেত তোর পায়ে জুতা তো আমার লাগে না। আরেক ফ্রেন্ডে বললাম আচ্ছা ওর তো পা কাটা গেলে কষ্ট লাগতো, আমার যদি হাত কাটা যেত তোর কি কষ্ট লাগতো না? না আমার কোনো কষ্ট লাগতো না। আমি বললাম কেন তোর কি আমার প্রতি কোনো ভালোবাসা নাই? মানে আমার হাত কাটা যাবো তোর কষ্ট লাগবে না? না কষ্ট লাগার কি আছে, তোর তো ভালো কোনো গড়ি নাই। তো হাসপাতাল থেকে ছুটি টুটি নিয়ে গেছি বাসায়, তার কয়দিন পরে আমার ফ্রেন্ডের বিয়ে। তো আমি বিয়েতে গেছি, ফ্রেন্ডের বিয়েতে গেছি। যাওয়ার পরে যার বিয়ে সে আমারে এভাবে খুঁচাই দিছে, কয় দেখ মালটা দেখ। আমি বললাম শালা ওটা তোর বউ, ওটার লোকে তোর বিয়া। আমি বললাম ওটারে রাখ, ওটার রাখ, পাশেরটার দেখ, ওটা একটা মাল। কয় শালা ওটা আমার শাশুড়ি। পাশে আর এক ফ্রেন্ড নাচতেছে খুশিতে। আমি বললাম কি রে বিয়ে ওর, তুই নাচতেছিস কেন? কয় বউটা দেখছিস কি সুন্দর। বউ সুন্দর, আমার ফ্রেন্ড বিয়ে করছে, তুই এত খুশি কেন?
কয় আমার বন্ধু আজ পর্যন্ত আমার রাইকা কোনো কিছু খাইছে। মানে আমরা ফ্রেন্ড সার্কেলটা মানে যাই করি, মানে আমরা কিছু খাইলে ফ্রেন্ডের রাইকা কখনো খাই না, অথবা ফ্রেন্ডের সবসময় আগে খাওয়াই। ওই তো সেদিন আমার এক ফ্রেন্ড দৌড়ে আসছে আমার কাছে, এসে বলতেছে বন্ধু তোর তো খুঁজতেছি, কুত্তার মতো খুঁজতেছি। বললাম কেন খুঁজতেছিস কেন? কারণ নতুন 3টা গালি পাইছি, কারে তুমি খুঁজে পাইতেছি না। এই টাকা পয়সা আবার যে লেনদেনের দিক দিয়ে আমার বন্ধুরা আবার খুব লয়াল। মানে এই তো সেদিন আমার এক ফ্রেন্ড আমার কাছে টাকা ধার নিতে আসছে, এসে বলছে বন্ধু আমার 2000 টাকা ধার দে। আমি বললাম 6 মাস আগে 1000 টাকা নিয়েছিস, ওটাই পরিশোধ করস নাই। এক কাজ করতে ওই 1000 টাকা বাকি 1000 টাকা দে। কয়দিন আগে আমার ফেসবুক আইডিটা হচ্ছে একটু ঝামেলা করতেছিল, আমি আমার সব ফ্রেন্ডে কল দিছি যে শোন আমার ফেসবুক আইডি একটু ঝামেলা করতেছে, হ্যাকট্যাক হইতে পারে, কেউ যদি তোদের কাছে মেসেঞ্জারে টাকা চায় কিন্তু দিস না কিন্তু। আর সব ফ্রেন্ডের এক উত্তর ছিল, তুই নিজে এসে তো দিতাম না। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।